বাইরে মুষলধারে বৃষ্টি, টিনের চালে একটানা ঝমঝম শব্দ, তার সাথে বুক কাঁপানো বাজ পড়ার আওয়াজ। ঘরের টিমটিমে হ্যারিকেনের আলোয় বসে পুরনো জালটা মেরামত করছিল আশিস। আজ রাতে সে পানা পুকুরে যাবেই। বিনিতা, আশিসের স্ত্রী, রান্নাঘর থেকে এসে দাঁড়ালো। চোখে মুখে তার স্পষ্ট আতঙ্ক। ওগো, আমার কথাটা একবার শোনো। আজ রাতটা অন্তত যেও না। বাইরে কেমন দুর্যোগ। ওই বাঁশবাগানের ধারের পানা পুকুরটার নাম এমনিতেই ভালো না। আমার বড্ড ভয় করছে গো। আরে রাখো তোমার ভূতের ভয়। হারু দাঁড়িয়ে আছে মোড়ে। এই বৃষ্টিতেই পানা পুকুরের বড় বোয়ালগুলো জলের লোভে ওপরে ওঠে। আজ জাল ফেললেই কেল্লা ফতে। কাল সকালে মাছ বেচে তোমার জন্য রূপোর নুপুর গড়তে দেব। আমার নুপুর চাই না, তুমি যেও না দয়া করে। বিনিতা তাকে বারবার সেই দুর্যোগের রাতে ওই বাঁশবাগানের ধারের পানা পুকুরে যেতে অনুনয় করে বারণ করল, কিন্তু আশিস তাচ্ছিল্যের হাসি হাসল। বিনিতা আঁচল দিয়ে চোখ মুছল। আশিস কারো কথা শোনার পাত্র নয়। কাঁধে জাল আর এক হাতে টর্চ নিয়ে সে এক প্রকার জোর করেই বেরিয়ে গেল অন্ধকারে। গ্রামের কাঁচা রাস্তা কাদায় ঠিক ঠিক করছে, ঘুটঘুটে অন্ধকার। মোড়ের মাথায় ভাঙা ছাতার নিচে শীতে কাঁপছিল হারু। তার মনেও বেশ ভয় ছিল। আশিসদা, বৌদি ছাড়লো তো? আমার কিন্তু বুক ধড়ফড় করছে। ভয় পেলে বাড়ি যা, আমি একাই লড়ব। আশিস তাকে ভরসা দিতেই দুজনে হাঁটতে শুরু করল। বাঁশবাগানের ভেতর দিয়ে সরু রাস্তা, বাতাসে বাঁশগাছগুলো ক্যাচ ক্যাচ শব্দ করছে। তারা পানা পুকুরের ধারে এসে পৌঁছাল। পুকুরটা ঘন সবুজ কচুরি পানায় ঢাকা। হারু, টর্চটা ঠিক করে ধর দেখি, আমি জালটা ফেলছি। আশিস ইশারায় হারুকে টর্চ ধরতে বলে সাঁত করে জালটা ছুড়ে দিল পুকুরের ঠিক মাঝখানে। কয়েক মুহূর্ত সব চুপচাপ। হঠাৎ জালের দড়িটা প্রচণ্ড জোরে টান খেল। আশিস উত্তেজনায় চেঁচিয়ে উঠল, হারু, ধর ধর, আজ বিশাল মাল ফেসেছে। দুজনে মিলে প্রাণপণে টানতে শুরু করল। জালটা জলের কিনারে আসতেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। টর্চের আলোয় তারা দেখল জালের ভেতর কোনো মাছ নেই। পানার ভেতর থেকে উঠে এসেছে একজন মানুষ। মানুষটা মুখ তুলতেই আশিসের রক্ত জল হয়ে গেল। ওটা স্বয়ং আমি তোমায় বিনিতা। বারণ করেছিলাম গো। বিনিতার মতো দেখতে অবয়বটির গলা শুনে আশিস থরথর করে কাঁপতে লাগল। তুমি এখানে কি করে এলে? হঠাৎ আশিসের ঘোর কাটালো হারুর আর্তনাদ। ও বৌদি নয়, ওর পা দুটো দেখো কেমন উল্টো। হারু লক্ষ্য করে ওই মূর্তির পা দুটো উল্টো। আশিস চমকে নিচে তাকালো। অবয়বটির পা দুটোর গোড়ালি সামনের দিকে। ঠিক তখনই বিনিতার রূপটা পাল্টে গলিত মাংসে ঢাকা বিভৎস এক চেহারা নিল। বিকট চিৎকারে প্রেতাত্মাটা জাল ছিঁড়ে নৌকওয়ালা হাত বাড়িয়ে আশিসের দিকে এগিয়ে এলো। ঠিক তখনই মেঘ গর্জনের মতো মন্ত্রোচ্চারণের সাথে একটা জ্বলন্ত মশাল উড়ে এসে পড়ল মাঝখানে। পেছন ফিরে আশিস দেখল শ্মশানের ভৈরব তান্ত্রিক দাঁড়িয়ে আছেন। ওম হ্রিং ক্লিং চামুণ্ডাयै বিচ্ছে। ওম হ্রিং ক্লিং চামুণ্ডাयै বিচ্ছে। তান্ত্রিক গর্জন করে ঝোলা থেকে মন্ত্র পড়া সর্ষে আর ভস্ম সজোরে ছুঁড়ে মারলেন প্রেতাত্মার গায়ে। প্রেতাত্মাটা যন্ত্রণায় কোকিয়ে উঠল। শরীর থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। নিজের জায়গায় ফিরে যা। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বিকট আর্তনাদ করে সেটা ঝাঁপ দিল পানা পুকুরের কালো জলে। আজ তোর বউ কাঁদতে কাঁদতে আমার কাছে না গেলে কাল তোদের লাশ পানার নিচে ভাসত। ওর ভালোবাসার টানেই আজ প্রাণে বাঁচলি। তান্ত্রিক আশিসের মাথায় হাত রেখে জানালেন যে বিনিতার ভালোবাসার জন্যেই আজ সে প্রাণে বেঁচেছে। আশিসের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। জ্ঞান ফেরা হারুকে কাঁধে নিয়ে সে বাড়ির পথ ধরল। দূরে মাটির বাড়ির দরজায় হ্যারিকেন হাতে দাঁড়িয়ে বিনিতা, তার জীবনের সবচেয়ে শান্তির আলো।